ইতিমধ্যে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ 2022 সালে টেট পরীক্ষার দিন ঘোষণা করেছেন 11ই ডিসেম্বর তারিখে। টেট মোট পরীক্ষার মার্ক হলো 150, পাস মার্ক হলো 90। অর্থাৎ তুমি যদি আনরিজার্ভড ক্যাটাগরির হও, তুমি যদি জেনারেল হও, তাহলে মোট 90 পেলেও তুমি পাস করে যাবে। অন্যদিকে তুমি যদি ক্যাটাগরির বিলং করো, যেমন ওইসি, এসটি, ওবিসি ইত্যাদি ইত্যাদি ক্যাটাগরিতে বিলং করলে তুমি যদি 83 মার্ক পাও, তাহলে পাস করে যাবে। আরও একটা মানে সুখের জিনিস বা খুব ভালো জিনিস, এখানে কোনো নেগেটিভ মার্ক নেই। তাই এখানে 90 পাওয়াটা খুবই সহজ কাজ। অর্থাৎ প্রাথমিক শিক্ষাতে যে টেট পরীক্ষা, সেখানে পাস করা অনেক বেশি সহজ সাধ্য। আমি এই চ্যানেলে যেটা পড়াবো সেটা হলো ম্যাথামেটিক্স, অঙ্ক সাবজেক্টটাকে দেখব। অঙ্ক থেকে মোট 30 মার্ক প্রাইমারি টেটে এসে থাকে। এই 30-এর মধ্যে আমি তোমাকে বলতে পারি, তুমি যদি প্রতিদিন ক্লাস করো, প্রতিদিন যে লেকচারটা আমি দেবো, প্রতিদিন হোম টাস্ক যেটা দেবো, আর প্রতি সপ্তাহে যে মক টেস্টটা নেব আমি, এই টেস্টগুলো ভালো করে পড়ে শুনে তুমি যদি দাও, তাহলে 25 থেকে 27 মার্ক কনফার্ম হয়ে যাবে। দেখো, আমি অন্যদের মতো বলবো না কি 30-এ 30 তুমি পাবে অঙ্কতে, তুমি আমার কাছে ক্লাস করো, একদম গ্যারেন্টি দিচ্ছি 30-এ 30 পাবে, এরকম হতে পারে না। দেখো, কিছু অঙ্ক থাকে যেগুলো খুবই সহজ, সেগুলো একেবারে ছাড়তে হয় না। কিছু অঙ্ক থাকে যেগুলো মিডিয়াম ক্যাটাগরি থাকে, আর কিছু একদম টাফ লেভেলের থাকে, মডারেট ক্যাটাগরি থাকে, আর কিছু থাকে টাফ লেভেলের। তো এই কিছু অঙ্কের সিম্পল যেগুলো, সেগুলোর পরিমাণ বেশি থাকে, মডারেট কিছুটা থাকে, টাফ আবার 3 থেকে 4টা থাকে, টাফ দেওয়া থাকে। এই 3 থেকে 4টা কারা পারবে? যারা ইউপিএসসি সিসেটের প্রিপারেশন নিচ্ছে বা সিজিএল দিচ্ছে, তারাই ভালো করে পারবে। তুমি যদি অঙ্কের কিছুই নাই বোঝো, কিছু সিম্পল অঙ্কই বোঝো না, তাহলে এত দূর তুমি কি করে আসবে? সিম্পলই তো পারছি না দাদা, মডারেট পারবো কি করে, টাফ পারবো কি করে? দেখো, তুমি যদি প্রতিদিন আমার ক্লাসগুলো করো, প্রত্যেকদিন যদি লেকচারগুলো ফলো করো, প্রত্যেকদিন যদি হোম টাস্ক করো, ভালো করে হোমওয়ার্কগুলো করো, আর প্রতিদিন মক টেস্ট দাও, তাহলে 60 দিন, দেখো 2 মাস আমাদের হাতে সময় আছে। অক্টোবর মাস, নভেম্বর মাস, এই অক্টোবর আর নভেম্বর মাস 30-60 দিন, যদিও এর মধ্যে কিছুদিন পুজো আছে, তবে পুজোতে ঘোরাঘুরি করবে। তবে একটা কথা মনে রেখো, এই 2 মাস যদি তুমি ভালো করে পড়ো, তাহলে তো আমাদের চাকরিটা পেয়ে যাবো। চাকরি পাওয়ার পরে কী হয়ে যাবে, টেট পরীক্ষা যদি কোয়ালিফাই করে যায়, তাহলে পরের বার পুজো আরও ভালো করে এনজয় করা যাবে। কিন্তু ধরে নাও তুমি মানে পুজোতে ঘুরলে, খুব এনজয় করলে, শেষ ক্লাস করলে না, পড়লে না, তাহলে কি হয়ে যাবে? তুমি টেট ফেল করবে। তো এরপরে পশ্চিমবঙ্গ সরকার কবে যে টেট পরীক্ষা নেবে, কবে কোন চাকরি হবে কি হবে না, ভগবান জানে। তো যখন আমাদের হাতে সুযোগ এসেছে, সেই সুযোগকে সৎ ব্যবহার করব। সেই সুযোগের একদম সৎ ব্যবহার করে একটু দেখো, সকালবেলা কি করবে? সকালে অঙ্ক করে নিলে, দুপুরবেলা সাবজেক্ট রিভিশন করে নিলে, বিকালের দিকে কী হলো, বিকালে রাত্রে ঘুরে বেড়ালে, ঘুরে এসে আবার পরের দিন সকালবেলা করলে, এই পুজোর কয়েকটা দিন এটা করলে, তা পুজো যেই শেষ হবে, মনে রাখবে ক্লাসগুলো একদম রেগুলার 10 থেকে 12 ঘন্টা ক্লাস পড়বে। 10 থেকে 12 ঘন্টা তুমি যদি 2 মাস একটু কষ্ট করে পড়তে পারো, তাহলে আমাদের পরীক্ষা কোয়ালিফাই করে যাবে। আর কোয়ালিফাই করার পরে ঘুরবে, কত ঘোরার জিনিস আছে। তো আসি আমাদের আসল কথায়, ম্যাথামেটিক্স সাবজেক্টে আমি পড়াবো। তো এই ম্যাথামেটিক্স সাবজেক্টে আমি আগের বছর পড়িয়েছি, একটা আমার বন্ধুকে পড়ালাম, সে পাস করেছে। ওই বন্ধুর সাথে সম্পর্কিত আরও একজন বন্ধু ছিল, ওরা দুজন আলাপ আলোচনা করতে পড়তো, ওও পাস করেছে। তো আমি প্রিভিয়াস ইয়ারে কী এসেছে, প্রিভিয়াস ইয়ার আমি পড়িয়েছি, সেই হিসাবে তোমরা আমার কাছে নিশ্চিন্ত থাকতে পারো, আমি যেগুলো করাবো সেগুলোই পরীক্ষাতে আসবে। এখন এই ম্যাথামেটিক্স সিলেবাসটা, অঙ্কের সিলেবাস, আমি প্রত্যেক বছর দেখেছি এরা না একটা প্যাটার্ন ফলো করে, একটা পার্টিকুলার প্যাটার্নে এদের কাজকর্ম চলে। সেই প্যাটার্নটা কীরকম? 2017 সালে প্রাইমারিতে আমি দেখেছি টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে 2 মার্কের প্রশ্ন এসেছে, ওয়ার্ক অ্যান্ড ওয়েজেস থেকে 2 মার্কের প্রশ্ন, এইচএফএলসিএম থেকে 1 মার্কের, সিম্পলিফিকেশন থেকে সব থেকে বেশি মার্কের প্রশ্ন এসেছে 14 মার্ক। 30 মার্কের মধ্যে 14 মার্ক এসেছে সিম্পলিফিকেশন থেকে। ডেসিমাল ফ্র্যাকশন থেকে 0টা, একটাও আসেনি। নাম্বার সিস্টেম থেকে 3টা, টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে 2টো এসেছে। মেনসুরেশন থেকে রেক্টেঙ্গেল আর স্কোয়ার থেকে ছিল 1টা, জিওমেট্রি ট্রায়াঙ্গেল থেকে ছিল 2টা, সার্কেল থেকে ছিল 1টা, ওয়ার্ড বেসড প্রবলেম ছিল 2টো। 2014 সালে যে প্রাইমারি পরীক্ষাটি হয়েছিল, সেই প্রাইমারি পরীক্ষা টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপ অ্যান্ড সিস্টেম থেকে ছিল 3টা, ওয়ার্ক অ্যান্ড ওয়েজেস থেকে ছিল একটাও ছিল না, এইচএফএলসিএম থেকে ছিল 3টা, সিম্পলিফিকেশন ছিল 15টা। দেখো, সিম্পলিফিকেশন থেকে কতগুলো মার্ক, 15টা মার্ক থাকে সিম্পলিফিকেশন থেকে। ডেসিমাল ফ্র্যাকশন থেকে একটা এসেছিল, নাম্বার সিস্টেম থেকে ছিল 4টা, টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে একটাও আসেনি, মেনসুরেশন থেকে একটাও আসেনি, জিওমেট্রি ট্রায়াঙ্গেল থেকে ছিল 1টা, সার্কেল থেকে ছিল 1টা, ওয়ার্ড বেসড প্রবলেম ছিল 2টো। 2014 সালে প্রাইমারি টেট একবার পোস্টপোন করে দেওয়া হয়েছিল, ক্যান্সেল করে দেওয়া হয়েছিল। সেই ব্যাপারটাও অ্যানালাইসিস করে আমি দেখেছি, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে এসেছে 2টো, সে বছর ওয়ার্ক অ্যান্ড ওয়েজেস থেকে কোনো প্রশ্ন আসেনি, এই সেভেলসিম থেকে প্রশ্ন আসেনি, সিম্পলিফিকেশন থেকে এসেছিল 2টো, ইন্ডাইসেস থেকে এসেছিল 3টে, ডেসিমাল ফ্র্যাকশন একটাও প্রশ্ন আসেনি, নাম্বার সিস্টেম থেকে ছিল 8টা। দেখো, এই 2 বছর কী হয়েছে, সিম্পলিফিকেশন থেকে 14টা, একদম ভরে ভরে অঙ্ক দিয়েছিল। কিন্তু এই বছর কী করেছে, নাম্বার সিম্পলিফিকেশন থেকে মাত্র 2টো অঙ্ক দিয়েছে, নাম্বার সিস্টেম থেকে দিয়ে দিয়েছে 8টা, টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে একটাও দেয়নি। মেনসুরেশন থেকে দিয়েছিল, দেখো মেনসুরেশন থেকে একটু ভারী প্রশ্ন করে দিয়েছিল, রাইট পিরামিড দিয়েছিল, একটা দিয়েছিল, স্ফিয়ার থেকে দিয়েছিল, যদিও স্ফিয়ারটা খুব সহজ, এখান থেকে দিয়েছিল একটা কোশ্চেন, জিওমেট্রি থেকে দিয়েছিল রেক্টেঙ্গেলে 2টো, ট্রায়াঙ্গেল থেকে দিয়েছিল 3টে, সার্কেল থেকে দিয়েছিল 4টে।
দেখো আমরা যদি দেখি তাহলে জিওমেট্রি পোর্শনটা কি আছে, প্রতি বছর ফিক্স আছে। এই 10টা পোর্শন যদি আমরা ভালো করে একদম এই 10টা পোর্শনকে যদি আমরা ভালো করে কভার করতে পারি, তাহলে আমাদের কি হবে, অঙ্কের যে সিলেবাস সেই সিলেবাসে একদম পুরোপুরিভাবে কভার হয়ে যাবে। দেখো এই সে 2014 সালে পোস্টপন প্রাইমারিতে ব্লক থেকে একটা অঙ্ক দিয়েছিল, ওয়ার্ড বেসড প্রবলেম থেকে ছিল একটা অঙ্ক। তো এই হচ্ছে আমাদের মোটামুটি অঙ্কের সিলেবাস সম্বন্ধে আলোচনা। তো আর আমি যে সমস্ত ক্লাসগুলো নেব, ধরো ক্লাস প্রথমে থিওরির ক্লাস নেব। এই থিওরি অর্থাৎ কি কনসেপ্টগুলো শেখা যাবে এই থিওরিতে। থিওরির সাথে সাথে আমি কী করবো, প্রতিদিন এইচডাব্লিউ দেবো। এই এইচডাব্লিউগুলো টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো। এই টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে ওই এইচডাব্লিউগুলো কী করবে, সলভ করবে। এই সলভ করার পরে আমি কী করবো, ঠিক পরের দিন আমি সলিউশনেরও ভিডিও দেবো, আলাদা প্লেলিস্ট থাকবে। এই সলিউশনের ভিডিও দেবো আলাদা, এই প্লেলিস্টে গিয়ে তোমরা সেই সলিউশনগুলো মিলিয়ে নেবে, সলভ করেছো সেই সলভগুলো মিলিয়ে নেবে। আর আরও একটা প্লেলিস্ট থাকবে যে মক টেস্টগুলো আমি নেবো, প্রতি সপ্তাহে একটা মক টেস্ট নেবো। তোমরা কী কী পড়লে, কতদূর তোমাদের পড়াই হচ্ছে, সেই মক টেস্টের জন্য আলাদা একটা প্লেলিস্ট থাকবে। সেই মক টেস্টে তোমরা কে কতভাবে তুলতে পারছো নিচে কমেন্ট করে জানাবে অবশ্যই। দেখো হাতে খুব কম সময়, তাই এই কম সময়ের মধ্যে আমি তোমাদের ভালোভাবে গাইড করে দেবো। তোমরা ম্যাথ একদম হাতে, দেখো প্রতিটা ভিডিও প্রায় 30 থেকে 45 বা কোনো কোনো ভিডিও 1 ঘন্টারও হতে পারে, 30 থেকে 45 মিনিট বা কোনো ভিডিও 1 ঘন্টার হলো। যেহেতু অঙ্কতে কী হয়, একটু কনসেপ্ট ডেভেলপ করতে হয়, তাই টাইম লাগলেও তুমি যদি 1 ঘন্টা টাইম বের করে প্রতিদিন পড়তে পারো না, আমি কথা দিচ্ছি, আমি গ্যারেন্টি দিচ্ছি তোমরা পারবে। আর এখন না থেমে থেকো না ভাই, এখন তোমাদের সময় এসেছে, কাছে আসছে, এই সময়টাই থেমে থাকবে। দেখো তোমরা এখন কি আছো, টিনেজার এজ জাস্ট পার করে ইয়াং হয়েছো। এই ইয়াং বয়সে কী হয় বলো তো, তোমাদের প্রচুর শক্তি থাকে। এই শক্তিগুলোকে একটু আমাদের পড়ালেখাতে কনভার্ট করে দিলে, অর্থাৎ কনসেন্ট্রেশন এনার্জিতে রূপান্তরিত করলে আমরা কি হব, কিছুদিন যদি এই কনসেন্ট্রেশন এনার্জিতে রূপান্তরিত করতে পারি, তাহলে এই এনার্জিটা আমাদের টেটে ভালো রেজাল্ট দেবে। আর ভালো রেজাল্ট দিলে আমাদের ভালো ভবিষ্যৎ হবে। ভালো ভবিষ্যৎ হলে কী হবে, বাড়িঘর ভালো, মানুষ রেসপেক্ট করবে। আজকের দিনে তুমি যদি যতই পড়াশোনার হও, তোমার একদম ভালো ডিগ্রি আছে, তুমি কলেজে গোল্ড মেডেলিস্ট আছো, অথচ তুমি চাকরি পাচ্ছ না, তাহলে লোক কিন্তু তোমাকে দুটো কথা শোনাতে দেরি করবে না। কিন্তু তোমার হাতে যখন চাকরি থাকবে, তখন কী হবে, লোক তোমাকে কত রেসপেক্ট দেবে। দেখবে তোমার আশেপাশে দাদা দিদিরা যে থাকে, তাদের কে তোমরা নিশ্চয়ই দেখেছো, ওরা চাকরি পাওয়ার পরে কী হয়েছে, ওদের রেসপেক্টই আলাদা হয়ে যাচ্ছে। তুমি ওর সাথে যখন যাবে, দেখবে ওকে তুমি জিজ্ঞেস করে, কিরে কোথায় যাচ্ছিস, ভালো আছিস কিনা, ওকে খেতে দেবে। তুমি ওর পাশে থাকলেও একদমই তোমাকে জিজ্ঞাসা করে না। দেখো সমাজ আমাদের এরকমই ভাই। তো এই সমাজকে জবাব দিতে হলে আমরা এখন থেকেই পড়াশোনা করবো। দেখো অঙ্কের সিলেবাসগুলো আমি একদম খুঁটিনাটি বর্ণনা করে দিয়েছি। এই অঙ্কের এই কটা চ্যাপ্টার তুমি যদি রেগুলার এই কটা চ্যাপ্টার তুমি কমপ্লিট করতে পারো, দেখবে অঙ্কের মধ্যে 30-এ অন্তত 27 বা 25 তুমি পেয়ে যাবে। তো 25 বা 27 তো অনেকটা নাম্বার, তাই না? আমাদের তো পাস করতে হবে মাত্র, পাস মার্ক কত লাগবে, 90 পেলে পাস বা 83 পেলে পাস। তো এই নাম্বারটা তোলা অনেকটা সহজ পড় হয়ে যাবে। তাই সবাইকে বলছি, থেমে থেকো না। আমার মানে জীবনের শেষ, যতদিন আছো ততদিন চলো, দাঁড়িও না। শাশ্বত সত্যের দিকে যাওয়ার গতি বন্ধ করো না, চৈরেবেতি। আর অবশ্যই সঙ্গে থাকুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই আলোচনাটি শেষ করলাম।